জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশের অডিও এবার আদালত থেকে সরাসরি সম্প্রচার করা হলো। সেখানে উঠে আসে আন্দোলনকারীদের মারণাস্ত্র দিয়ে গুলি করা, হেলিকপ্টার থেকে বোমা ফেলা, রাজাকার হিসেবে নিশ্চিহ্ন করার নির্দেশনা। ট্রাইব্যুনাল 1-এ বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহার সাক্ষ্য আর ফরেনসিক রিপোর্ট নিশ্চিত করে ওই অডিওগুলোর কণ্ঠ শেখ হাসিনার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার ট্রাইব্যুনালে 53তম সাক্ষ্য দেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও ফরেনসিক এক্সপার্ট তানভীর হাসান জোহা। তিনি জানান, এনটিএমসি, বিটিআরসি, ডিএমপি সহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তর থেকে বিভিন্ন জনের 69টি কল রেকর্ড জব্দ করা হয়। এসব পর্যালোচনা ও সিআইডিতে ফরেনসিক পরীক্ষা করে 4টি রেকর্ডে আন্দোলনকারীদের দমনের নির্দেশনায় শেখ হাসিনার কণ্ঠ পাওয়া যায়। এর মধ্যে প্রথমে ট্রাইব্যুনালে শোনানো হয় শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের ফোন আলাপ। নির্দেশনা লাগবে, উনি এখনো আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। মানে গ্যাদারিং দেখবে, সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় পড়ে গেছে। এরপর ট্রাইব্যুনালে শোনানো হয় শেখ হাসিনাকে করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের ফোন কলের রেকর্ডটি। রাজাকারদের কি অবস্থা দেখিস, সব ফাঁসি দিচ্ছে, এবার তো চলবে না। এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে ইউনিভার্সিটি থেকে। সবশেষ সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথন সরাসরি সম্প্রচার করা হয়। আমি বলছি ক্যাজুয়ালের দরকার নাই, ওরা ব্যারিকেড আছে তো, আকাশ থেকে নামবে, ছত্রিশটা পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হিসেবে এসব রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ। জনগণের বিরুদ্ধে 36 সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আর একটি কাজ করেছেন কি, উনি বলছেন যে আমি বললাম একটা জিনিস পোড়াতে, যা যা পোড়াতে, ওরা পুড়িয়ে দিল সেতু ভবন। তার মানে আগুন দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন। আরেকজনের সাক্ষ্য নেওয়ার মধ্য দিয়ে শেষ হবে শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার সাক্ষ্য। এরপর যুক্তিতর্ক উপস্থাপন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।